প্রশান্ত মহাসাগরে জাপানিরা মাছ ধরার ট্রলারের জালে একবার একটি পেঙ্গুইন আটকা পড়ল। জেলেটি টের পেয়ে দ্রুত জাল কেটে পেঙ্গুইনটিকে মুক্ত করে দেয়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে পেঙ্গুইনটি চলে যাচ্ছিল না। তাড়িয়ে দেওয়া হলেও বারবার সে ফিরে আসছিল। উপায় না পেয়ে জেলেটি পেঙ্গুইনটিকে সাথে করে বাসায় নিয়ে আসে। পেঙ্গুইনটির থাকার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করে। অতিরিক্ত গরমে বাঁচবে না বলে তার জন্য বিশেষভাবে একটি এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়। জেলের পরিবার নিজের ছেলের মতোই পেঙ্গুইনটিকে অ্যাডপ্ট করে নেয়, আদর করে তার নাম রাখে লালা। সবচেয়ে মজার ব্যাপার হলো লালা মানুষের বাচ্চার মতোই পুরো মহল্লায় ঘুরে বেড়াতো। এলাকাবাসীও তাকে নিজেদের একজন ভেবেই ট্রিট করত। সবচেয়ে কিউট ব্যাপার হচ্ছে প্রতিদিন সে পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে মহল্লায় টহল দিতে বের হতো। প্রতিদিন নিয়ম করে সে মাছের দোকানে ঢু মারত, আর মাছ দোকানদার তাকে একটি মাছ খাইয়ে আরও কিছু মাছ তার ব্যাকপ্যাকে ঢুকিয়ে দিত। লালা 1998 সালে মৃত্যুবরণ করেন। শামুক তো আমরা পথে ঘাটে, বাড়িতে হরহামেশাই দেখে থাকি, তাই মনে হতে পারে এ আর এমন কি ব্যাপার। আপনারা কি জানেন, শামুকও হয়ে উঠতে পারে মারাত্মক বিষাক্ত? তা আন্দাজ করাও কঠিন। আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয়, কিন্তু যে শামুকগুলো কোন আকৃতির সেগুলো ভয়ঙ্কর বিষাক্ত হয়ে থাকে। কোন আকৃতির শামুকগুলো দেখতে কোন আইসক্রিমের মতোই, কিন্তু মার্বেল কোন আকৃতির শামুক পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় রয়েছে 2 নম্বরে। এদের খোলসটা দেখলে মনে হয় মার্বেল পাথর দিয়ে মোজাইক করা হয়েছে, তাই এই শামুকের এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক জলে এদের দেখা মেলে। দেখতে যতই সুন্দর হোক, প্রাণীটি কিন্তু ততই মারাত্মক প্রাণঘাতী। এটার কারণে মানুষের প্রাণও চলে যেতে পারে। আপনারা কি 2 মাথাওয়ালা মমি কখনো দেখেছেন? প্যাটাগোনিয়ার একটি সাইটে আর্কিওলজিস্টরা আবিষ্কার করেছেন এক আশ্চর্য মমি। আশ্চর্য বলে বোধহয় কম বলা হবে। যে মানুষটিকে আজ থেকে আনুমানিক 4500 বছর আগে মমিকৃত করা হয়েছিল, তার শরীরে ছিল 2টি মাথা, আজও যা একেবারে একই রকম রয়েছে। আশ্চর্যের এখানেই শেষ নয়, মানুষটির উচ্চতা ছিল 12 ফুটের কাছাকাছি। আবিষ্কারের পর দেখা গেছে মমিটি এত বছর পরও প্রায় অবিকৃতই ছিল। পৃথিবীতে এ পর্যন্ত ডাইনোসরের অনেক ফসিল পাওয়া গিয়েছে, কিন্তু 2017 সালে কানাডার আলবার্টায় এক খনিতে শ্রমিকরা অক্ষত ত্বক এবং ব্রম বিশিষ্ট একটি ডাইনোসরের মমি খুঁজে পায়। বিজ্ঞানীরা বলেছেন এটা নসোডার প্রজাতির ডাইনোসর এবং এরা 11 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। এটা এখন কানাডার আলবার্টার রয়্যাল টাইরেল মিউজিয়াম অফ প্যালিওন্টোলজিতে সংরক্ষিত আছে। এর ত্বক এবং বর্মগুলো এতটাই অক্ষত ছিল যে জীবাশ্মবিদরা একে ফসিল না বলে মমি বলার পক্ষে ছিল। জীবাশ্মবিদরা বলেছেন এটা পৃথিবীর এ পর্যন্ত প্রায় ডাইনোসরের সবচেয়ে ভালো সংরক্ষিত নমুনা ছিল। প্রায় 7.5 কোটি বছরের পুরনো এই 3টি বৃহদাকার পাথরকে উপর থেকে দেখলে মনে হয় যেন 3টি তিমি সাগর ছেড়ে বনের ভিতরে ভুল করে চলে এসেছে। এগুলোকে তাই ডাকা হয় রক অব দ্য 3 হোয়েলস বা 3 তিমির পাথর নামে। থাইল্যান্ডের বুয়িংকান প্রদেশের একটি পাহাড় থেকে বেরিয়ে আসা এই পাথরগুলোর মাঝে দুটোতে পায়ে হেঁটে ওঠা গেলেও আরেকটিতে সেই সুযোগ নেই। থাই ভাষায় এগুলো পরিচিত হিনসাম ওয়ান নামে। ভূপৃষ্ঠ থেকে এগুলোর উচ্চতা প্রায় 980 ফুট। ভিডিওটি কেমন লাগলো? যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।